আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, গরুর জরা এটা বাছুর সহ বেরো আসছে। ডেলিভারির টাইম প্রায় হয়ে গেছে, কিন্তু এখনও জরায়ের মুখটা খোল নাই। কিন্তু গরুর মাজার দিকে নিচু করে বেঁধে রাখার কারণে শোয়ার জায়গাটা পিছন দিকে অনেকটাই নিচু। খামারিকে পরামর্শ দিয়ে আসছিলাম যে পিছন দিকটা উঁচু রাখেন, যেটুকু বেরোচ্ছে আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। কিন্তু খামারি কথাটা না শোনার কারণে এক পর্যায়ে জরায়ুটা বেরো আসার পরে এই যে দেখছেন যে অবস্থা, এটা জরাটা সুন্দর করে পরিষ্কার করে পটাশের কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার কোনো ইনফেকশন না হয়। খামারিকে বলা হলো একটু সুন্দর করে শক্ত করে ধরবেন। দেখতে থাকুন বন্ধুরা। ধুয়ে নেওয়ার পরে একটু চিনি দিয়ে নিলাম, নরম হলো। ঢোকানোটা খুবই কষ্টকর, যেহেতু গরু শক্তিশালী, ঢোকাতে গেলেই কোদ মারছে। অনেক কষ্ট ঢোকানোটা, আর এখানে কোডে জোর করার জায়গা না, জোর করলে বাছুরটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এবার একটু পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে ঢোকানোর জন্য ন্যাকড়া নিয়ে আসতে বলা হচ্ছে, যাতে হাতের নখ লেগে কোথাও কেটে না যায়। কেটে গেলে হয়তো ইনফেকশন করতে পারে। জরাটা যখন ভিতর থেকে বাইরে আসে, তখন বাতাসের সংস্পর্শে অনেক মোটা হয়ে যায়, যার জন্য ঢোকানোটা খুবই টাফ, কষ্টকর। গাভীরও খুব কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, তারপর ঢোকানো হয়ে যাওয়ার পরে যেহেতু বাচ্চা হবার সময় হয়ে গেছে, তাই সিকে করে দিয়ে আসলাম, শুলেও কোদ দিলে বের হয়ে না আসে।